আমাদের শহর হবে চাঁদামুক্ত, আমাদের শহর হবে দুর্নীতিমুক্ত। অবৈধ চাঁদাবাজি আমরা চাই না, অবৈধ চাঁদাবাজিকে না বলুন। আমরা চাই নতুন বাংলাদেশের কোনো জায়গায় যে দালালি, সিন্ডিকেট, চাঁদাবাজি এসব বিরত থাকুন। বাংলাদেশকে ঘুষ, দুর্নীতি এবং চাঁদাবাজ মুক্ত করতে এই প্রথমবারের মতো সিলেটের সাধারণ শিক্ষার্থীরা একটি চমৎকার উদ্যোগ নিয়েছেন। তারা সিলেটের সিটি কর্পোরেশন অর্থাৎ নগর ভবন থেকে শুরু করে জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু করে জেলা পরিষদ ভবন থেকে শুরু করে গুরুত্বপূর্ণ যে সকল সরকারি অফিস আদালত রয়েছে সেখানে একটি পোস্টার সেটে দিচ্ছেন। সেখানে কী বার্তা আছে, কিভাবে তারা বাংলাদেশ তথা সিলেট থেকে ঘুষ, দুর্নীতি এবং চাঁদাবাজ রুখতে চান সেই ব্যাপারটি তাদের কাছ থেকে একটু একটু যদি বলতেন আপনাদের এই কর্মসূচি সম্পর্কে, এটা কী করছেন, এখানে কী ধরনের পোস্টার আপনারা লাগাচ্ছেন? আমাদের শহর হবে চাঁদামুক্ত, আমাদের শহর হবে দুর্নীতিমুক্ত। এই স্লোগানে, এই প্রতিবাদ দিয়ে আমরা এই সাধারণ শিক্ষার্থীরা সিলেট সিটি কর্পোরেশন, বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসন এবং জেলা পরিষদ যতটুকু সরকারি অফিস আছে সব অফিসে আমাদের এই বার্তাটা আমরা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করতেছি। সিলেটে বাংলাদেশের মধ্যে আমরাই প্রথম সিলেটের মাধ্যমে এই উদ্যোগ নিয়েছি। আশা করি আমাদের দেখা দেখি সিলেটের আরও বিভিন্ন জেলারা আছে বা বিভিন্ন বিভাগেরা তারাও উদ্যোগ নেবে। সাধারণ শিক্ষার্থীর উদ্যোগে আর কেউ নেই। যখন সাধারণ শিক্ষার্থীরা রাজপথে নেমে যায় তখন সরকারের চেয়ারগুলো কেঁপে যায়। এই আপনারা দেখতেছেন সিলেট শহরের হকার ভাইদের কাছে যদি কেউ চাঁদা চাইতে আসে তাহলে রাস্তার পাশে যে কোনো একজন ছাত্রছাত্রীকে বলে দিন যে চাঁদা নিচ্ছে। যখন আমাদের কথা বলে দিবে তখন আশা করি চাঁদাবাজরা পালাবে। আপনারা দেখবেন আমাদের প্ল্যাটফর্ম দুইটা, আমরা দুইটা বার্তা নিয়ে একসাথে, এটা হলো হকারের, এটা হলো সরকারি অফিসে। এই দুই বার্তা নিয়ে আমরা একসাথে একই যুগে কাজ করতেছি। নতুন বাংলাদেশ পেয়েছি, আমরা চাই নতুন বাংলাদেশের কোনো জায়গায় যে দালালি, সিন্ডিকেট, চাঁদাবাজি এসব বিরত থাকুক নতুন বাংলাদেশে। হ্যাঁ, এটা অনেক ভালো উদ্যোগ। এটা আমি চাই যে সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ুক এই সাধারণ শিক্ষার্থীদের মাধ্যমে। প্রশাসনের লোকরা আছেন, আপনারাও এদিকে সব সমস্যা চলাচল নজর রাখতে হবে। যেখানে দালালি, সিন্ডিকেট, আপনারা সেখানে অ্যাকশনে যাবেন। আমরা সাধারণ মানুষ, শিক্ষার্থী সবসময় আপনাদের পাশে আছি। যদি ইদানিং লক্ষ্য করি, বিশেষ করে জুলাই বিপ্লবের পর থেকে চাঁদাবাজি অনেকভাবে বেড়ে গেছে। দেখা গেছে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে বিভিন্ন দালালেরা চাঁদাবাজি করতে যায়, প্লাস হকারদের কাছ থেকে আমাদের অনেকেই চাঁদাবাজি করে। তো আমরা জোরপূর্বক অবৈধ যে এই চাঁদাবাজিটা করা হয় তার বিরুদ্ধে আমরা কখনোই চাইবো না। ইদানিং দেখা গেছে যে এই চাঁদাবাজি করতে গিয়ে অনেক সময় যে জুলুম করে হত্যাও করা হয়েছে। আপনারা তো দেখছেন গত কয়েক মাসে এই ধরনের অনেক ঘটনা ঘটে গেছে। তো এই ধরনের ঘটনা যাতে না ঘটে এবং চাঁদাবাজি দেখলেই যাতে ছাত্রছাত্রীদের জানানো হয় এবং তারা যাতে এর একটি ব্যবস্থা নেয়, তার জন্য আমাদের এই উদ্যোগ। এর আগে কেউ এই উদ্যোগ নিয়েছে কিনা আমার জানা নেই, কিন্তু সিলেটে আমরাই হয়তো প্রথম এই উদ্যোগটা নিয়েছি এবং আমরা চাই এর মাধ্যমে সবার কাছে এই বার্তাটা পৌঁছে দিতে, এবং কি শুধু সিলেট না, সারা বাংলাদেশে এই বার্তাটা যেন পৌঁছে যায় যে চাঁদাবাজির জায়গা আমার বাংলায় হবে না। চাঁদাবাজি, অবৈধ চাঁদাবাজি আমরা চাই না, অবৈধ চাঁদাবাজিকে না বলুন। তো অনেকেই বলে ছাত্রছাত্রীরা চাঁদাবাজি করে, কিন্তু প্রকৃত ছাত্রছাত্রী যারা তারা কখনো চাঁদাবাজি করে না। মানে যেখানেই চাঁদাবাজি দেখবেন সেখানেই ছাত্রছাত্রীদের জানাবেন। এই শিক্ষার্থীরা ফ্যাসিস্ট শেখ হাসিনায় বিদায় করিয়েছিল। আবার এই শিক্ষার্থীরা মাধ্যমে আমি মনে করি সমাজে ঘুষ, দুর্নীতিমুক্ত হবে। আমাদের সরকারি অফিস আদালত ঘুষের জন্য অনেকে সঠিক কাজ করে না, অফিসে সরকারি কর্মকর্তা কর্মচারীরা। আমি মনে করি সরকারি অফিস আদালতে ঘুষ যদি জিরো টলারেন্স আনা যায় এই দেশ এগিয়ে যাবে। এবং সরকারি অফিস আদালতে যারা চাকরিজীবী আছে আমি ওদেরকে সাবধান করে বলে চাই, আপনারা অতদিন যা কিছু করেছেন এখন সাবধান হয়ে যান। জুলাই 24-এর পর বাংলাদেশের প্রত্যেকটা মানুষ অনেকটা সচেতন। বাস্তব সত্যটা হচ্ছে যে ঘুষ, দুর্নীতি আসলে কিন্তু কমে নাই, প্রত্যেকটি জায়গায় সব কিছু বহাল আছে, আগের চেয়ে কোনো জায়গায় বরং বেশি। তা আমাদের মেসেজটা হচ্ছে পুরো বাংলাদেশের মানুষের কাছে, ছাত্র জনতার কাছে, যে আপনারা আরও সচেতন হন। যেমন আপনি যদি গত পরশুদিন একটা জায়গা দেখেন, আম্বিয়া, ওখানে চাঁদাবাজা চাঁদা করতে গিয়েছিল, তখন গণপিটুনি খেয়েছে ওরা, যে হকারদের কাছ থেকে যারা চাঁদাবাজি করে তাদেরকে বলা হচ্ছে যে আপনার পাশে যদি একজন ছাত্র থাকে বা জনতা থাকে আপনি বলবেন যে ওরা চাঁদাবাজি করতে আসতে, আর কিছু করা লাগবে না। আমরা আইনের মাধ্যমে আমরা সব কিছু করবো, যত কিছু করার প্রয়োজন আমরা করব।